তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পতিত স্বৈরাচার ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার ইতিহাস জানতে দেয়া হয়নি। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা বলেন। স্বাধীনতার ঘোষণা ও রণাঙ্গনের জিয়া শীর্ষক এ আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেনও এতে অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1971 সালের 25শে মার্চ পর্যন্ত রাজনৈতিক নেতারা জাতীয় জীবনে নেতৃত্ব দিলেও পরের সময়টা আবর্তিত হয়েছে জিয়ার স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে। 1971-এর 25শে মার্চ থেকে 10ই এপ্রিল সময়কালের ইতিহাস গভীরভাবে জানতে হবে। 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে আমাদের বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে। ইতিহাসের এই ধরনের অনালোকিত অংশকে আলোকের পাদপীঠে নিয়ে আসার জন্য ভবিষ্যতে অব্যাহত উদ্যোগ রাখবেন। শহীদ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব ও সংহতি দিবসের ডাক, 79-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, 91-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশনায়ক তারেক রহমানের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই শহীদ জিয়ার যুদ্ধের দেশপ্রেম আর দেশে সকল দলকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেতনা, এ দুই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ এবং একে অপরের অনিবার্য অংশীদার।